আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর ছেলে বাবুদের নিমাটা। এটা আমি 1.5 বছরের বাবুর জন্য তৈরি করছি। প্রথমে আমি 2টা বাজে কাপড়টাকে ভাঁজ করে রেখেছি এবং এখন 4 বাজে ভাঁজ করব। টোটাল এখানে 4টা বাজে ভাঁজ করে রাখবো যাতে করে 2টা পার্ট বের হয়, সামনের পার্ট এবং পিছন পার্ট। এখন আমি কাপড়টির লম্বার মাপ নিয়ে নিচ্ছি। লম্বায় নিয়েছি 16 ইঞ্চি এবং চওড়ায় নিয়েছি 8 ইঞ্চি। প্রথমে আমি কাঁধের মাপ নিচ্ছি। কাঁধ নিয়েছি 4 ইঞ্চি এবং আরমহল নিচ্ছি 4.5 ইঞ্চিতে, 1/2 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। এখন দাগ দিয়ে দিচ্ছি। আমাদের এখানে বডির মাপ হচ্ছে 22 ইঞ্চি, তো 22কে 4 ভাগে ভাগ করলে হয় 5.5 ইঞ্চি। তাই আমি এখন 5.5 ইঞ্চিতে দাগ করে নিচ্ছি এবং 1 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মাপটি নিয়ে নেবেন। এভাবে ধরে ফিতাটাকে আমি মিডলে একটা দাগ দিয়ে দিচ্ছি এবং দাগ অনুযায়ী এখানে হালকা শেপ দিয়ে দিচ্ছি আরমহলের জন্য। এখন গলার মাপ নিচ্ছি। গলার চওড়া নিয়েছি 1.5 ইঞ্চি এবং লম্বা নিয়েছি 3.5 ইঞ্চি পরিমাণ। এখন একটা বক্স করে দেব এখানে। আর পিছনের গলার মাপ নিয়েছি 1.5 ইঞ্চি। এখন আমি গোল গলার শেপ দিয়ে দিব এখানে। আর এখানে 1/2 ইঞ্চি ডাউন করে দেব কাঁধের অংশ। এখন একটা স্কেলের সাহায্যে এভাবে দাগ দিয়ে দিচ্ছি। এখন দাগ অনুযায়ী কাটিং করে নেব। প্রথমে পিছনের গলা কেটে নেব। এরপর পিছনের পাটটা সরিয়ে তারপর সামনের গলাটা কেটে নেব। এটা অবশ্যই মনে রাখতে হবে। এখন আমি কাপড়টাকে মাঝখান থেকে কেটে ছাড়িয়ে নেব, দেখতে পাচ্ছেন। এরপর 13 ইঞ্চিতে আমি এখানে একটা কাপড় নিয়েছি এবং 2 ইঞ্চিতে চওড়া নিয়েছি। এখন দাগ দিয়ে দিচ্ছি। পতুয়ার বোতাম গড়ার জন্য আমি মূলত কাপড়টা কেটে নিচ্ছি। এখন আমি বাঁকা করে এভাবে একটা স্কেল বসিয়ে কাপড় কাটিং করে নিচ্ছি। এগুলো আমি পাইপিং দেব, তাই গলায় এবং হাতায় দেখতে পাচ্ছেন আমি এভাবে কাটিং করে নিচ্ছি। এখন সেলাই করব। প্রথমে কাটিং করা কাপড়গুলোকে কিভাবে জোড়া দিতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আড়াআড়িভাবে ধরে তারপর সেলাইটা করে নিতে হবে। এখন সামনের পাটটা আমি সেলাই করব, তাই এক পাট নিয়ে নিয়েছি। এখন একটা কাপড় নিব, নিয়ে কালো কাপড়টা নিয়ে এর উপর বসিয়ে আমি সেলাই করে নিচ্ছি। এখানে জামার কাপড়টা আছে উল্টো দিকে এবং পাইপিনের কাপড়টা আছে সোজা দিকে। এখন এভাবে সেলাই করে নিচ্ছি। দেন কাপড়টিকে উল্টিয়ে এভাবে একটা হাতের সাহায্যে ভাঁজ করে নেব। তারপর একবার মুড়িয়ে এখন একটা সেলাই বসিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইটা করে নিচ্ছি। ধার ঘেঁষে সেলাইটা করে নিচ্ছি। এখন এক্সট্রা সুতাটা কেটে নেব আর এক্সট্রা কাপড়টাও কেটে নেব। এখন অপর পাটটা নিয়েছি। এখানে জামার কাপড়টাও আছে উল্টো দিকে এবং পাইপিনের কাপড়টা আছে সোজা দিকে। এখন আমি সেলাই করে নিচ্ছি। সেলাই করা হয়ে গেলে এখন কাপড়টিকে উল্টো দিকে এনে হাতের সাহায্যে এভাবে ভাঁজ করে দেব। এখন কাপড়টাকে একটা ভাঁজ দেব, দেন আরও একটা ভাঁজ দিয়ে আগে যে সেলাইটা দিয়েছি কাপড়ের মধ্যে ওই সেলাইয়ের উপরে উঠিয়ে দিয়ে তারপর সেলাই করে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভাঁজটা দিচ্ছি। একটু সুন্দরভাবে ভাঁজ করে তারপর সেলাইটা করে নিচ্ছি।
এই পর্যায়ে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন সেলাই করা হয়ে গেছে, দেন বাড়তি অংশটুকু কেটে নিচ্ছি কাপড়ের। এখন জামার কাপড়টা, নিচের কাপড়টা আছে সোজা দিকে এবং উপর কাপড়টা আছে উল্টো দিকে। এভাবে রেখে আমি কাঁধটা জয়েন করে নিচ্ছি। অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিতে হবে। সেমভাবে আমি অপর কাঁধটাও জয়েন করে নিচ্ছি। এখন আমি গলার অংশে পাইপিন বসিয়ে নেব, তাই পাইপিনের কাপড়টাকে দুইটা বাজে আগে ভাঁজ করছি। দেন এখন দেখতে পাচ্ছেন আমি কিভাবে আরেকটা ভাঁজ করছি, করে তারপর এখন আমি এভাবে ধরে দেন সেলাইটা করে নিচ্ছি। এখানে পাইপিনের কাপড়টা মাঝখান দিয়ে একটা ভাঁজ করা আছে, ঠিক এভাবে আমি এখন রাউন্ড করে সেলাই করে নেব গলার অংশটা। সুন্দরভাবে ধরে তারপর সেলাইটা করে নিচ্ছি, যেন কোথাও কম বেশি না হয়ে যায়। এখানে আমি সুন্দরভাবে সেলাইটা করে নিচ্ছি। এখান পর্যন্ত এসে আমি এখন একটু বাড়তি কাপড় রেখে তারপর কেটে নিচ্ছি। এখন ওই কাপড়টাকে এভাবে মুড়িয়ে ধরে তারপর সেলাইটা করে নিচ্ছি। এখন কাট বসিয়ে দিচ্ছি ছোট ছোট, এতে করে উল্টিয়ে নিতে সুবিধা হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে উল্টিয়ে নিয়েছি। এরপর পাইপিনটার উপর একটা সেলাই বসিয়ে দেব। ধার ঘেঁষে সেলাইটা করে নিতে হবে। এভাবে সুন্দর করে ধরে তারপর সেলাইটা করে নিচ্ছি। আমি চেষ্টা করেছি খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। এরপরও যদি ভিডিওর কোনো অংশে বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। এখন হাতার অংশটাও সেমভাবে পাইপিন লাগিয়ে নিচ্ছি। এখানে পাইপিনের কাপড়টাকে দুই ভাঁজে ভাঁজ করে এভাবে ধরে তারপর সেলাইটা করে নিচ্ছি। এখানে জামা কাপড়টা আছে উল্টো দিকে এবং পাইপিনের কাপড়টা আছে সোজা দিকে। এরপর বাড়তি কাপড়টা কেটে নিচ্ছি। এখন ছোট ছোট কাট বসিয়ে দিচ্ছি এখানে। তারপর সোজা দিকে এনে কাপড়টাকে এভাবে উল্টিয়ে নিয়ে এভাবে সুন্দরভাবে ভাঁজ করে সাইড থেকে এখন সেলাইটা করে নিচ্ছি। সেমভাবে আমি অপর হাতাটাও পাইপিন লাগিয়ে নিয়েছি। এখন আমি এখানে 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি জামার নিচে পাড়া দেওয়ার জন্য, আর 1 ইঞ্চিতে দাগ দিয়ে জামার ফিটিংটা করে নিচ্ছি। এভাবে সেলাই করে এ পর্যন্ত এসে তারপর আবার ডাবল সেলাই করে দেব। অবশ্যই ডাবল সেলাই করে নিতে হবে। এখন আমি এই পাড়াটা দিয়ে সেলাই করে নেব, ঠিক যেমনভাবে আমরা কামিজের পাড়া সেলাই সেমভাবে এখানেও সেলাই করে নিচ্ছি। 2 বার ভাঁজ করে কাপড়টাকে তারপর সেলাই করে নিচ্ছি। এখন আবার এই দিক থেকেও সেলাই করে নিচ্ছি। এখন জামার নিচে একবার ভাঁজ করে দেন আরও একবার ভাঁজ করে টোটাল 2 ভাঁজে ভাঁজ করে তারপর সেলাইটা করে নিচ্ছি।
সেমভাবে আমি অপর পাটটাও করে নিয়েছি, পাড়ার অংশ। এখন এখানে নিচে 2 ভাঁজে ভাঁজ করে তারপর সেলাইটা করে নিচ্ছি। এখানেও ধার ঘেঁষে সেলাইটা করে নিতে হবে, তাহলে দেখতে সুন্দর দেখাবে। এখানে পিছনের অংশটা আমি সেলাই করে নিচ্ছি জামার। এভাবে 2 ভাঁজে ভাঁজ করে তারপর সেলাইটা করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি খুব সহজেই কিভাবে ছেলেবাবুর নিমাটা তৈরি করে নিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। আল্লাহ হাফেজ।